খাজা মাইনুদ্দিন। মা কয় এত খুশি কেন রে বাবা? কয় মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয় বাহাদুরি করো না, এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়া বলে রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মাইনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কাঁদছি, তুই কি আদায় করবি? এমনি ওই মা ডেকে বলে রে মাইনুদ্দিন, শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি, যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কি হালাত? খাজা মাইনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই, আজও ভারতের জমিনে মাইনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মাইনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না, গাছ ভালো না হলে ফল ভালো হয় না, আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না। ঠিকত ফুল যায়গি বওয়াক্তে ইমতিহাতে রে, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। মোমেনাতুল উলুম হাফিজিয়া নুরানি একাডেমি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 17 ডিসেম্বর 2024, সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন,
পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम কিছু আমি তো বললাম না, কিছু নাই। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদেরকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই প্রোগ্রামে যার মহব্বতে এত কষ্টকে স্বীকার করে আমরা আসি, আপনাদের এলাকার গৌরব, আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ মশিউর রহমান সাহেব। তো 1 বছর আগেই প্রোগ্রাম দাওয়াত আমরা গ্রহণ করেছি এবং আজকের মেহমান হিসেবে আরেকজন থাকার কথা ছিল, বর্তমান চেয়ারম্যান আমাদের বরিশাল সদরের মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম। চেয়ারম্যান মানুষ তো ব্যস্ততা, এ কারণে আসতে পারেনি। তো আমি চিন্তা করলাম আমি থাকলে আর বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আর বেশি চাপ দেইনি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার যদি সুযোগ হয় আবার আসবেন, আশা দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চিত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে চূড়ান্ত স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। নবীজি হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অশান্তির এক জায়গা, আর বেঈমানের জন্য বালাখানা, শান্তির এক জায়গা। তার মানে দুনিয়াতে শান্তি করবে বেঈমান, মৃত্যুর পরে ওদের কষ্ট শুরু আর কখনো শেষ হবে না।
দুনিয়াতে সাময়িক কষ্ট করবে মুমিন, মৃত্যুর পরে এদের শান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, আর দুনিয়াতে সাময়িক কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। আর আল্লাহ তো বলছেন কোরআনের বিভিন্ন আয়াতে, আমি মানুষকে পরীক্ষা করব, মুমিনকে পরীক্ষা করব। মানুষ পাঠাইছি আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে। কামিয়াব যারা হবে তাদের গুণ লাগবে সবর বা ধৈর্য। আর এক আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম পরীক্ষা করে দেখব কে উত্তম আমল করে। তাহলে দুনিয়াটা আল্লাহ পরীক্ষার হল করে পাঠাইছেন। পরীক্ষাটাই একটা কষ্টের জিনিস। তাহলে দুনিয়াটা মুমিনের ঘুরে ফিরা মুমিনের জন্য কষ্ট। এখানে কাজ কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা দুনিয়া। এখানে কাজ হলো আমরা যা করব আখিরাতের ফসল। যেমন আপনি তারাগঞ্জ বাজারে গিয়া বাসার জন্য বাজার করলেন, মাছ কিনলেন, সবজি কিনলেন। খানার সময় যদি আপনি স্ত্রীকে বলেন ইলিশ মাছ দাও, স্ত্রী বলবে তুমি ইলিশ মাছ আনো নাই, চাও কেন? তুমি বাজার থেকে যা কিনে আনছো সেটাই এখানে মজুদ, সেটাই আমি প্রসেসিং করে রান্না করে তোমার সামনে পেশ করলাম। যেটা তুমি আমাকে দেও নাই, চাইলেও সেটা পাওয়া যাবে না, আমিও দিতে পারবো না। তাহলে বাজার থেকে আপনি যা ঘরে দিবেন তাই খানার সময় আপনি পাবেন। ঠিক দুনিয়াতে আপনি যা অর্জন করবেন কিয়ামতে তাই পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন তো মরণের পরের জীবনে আপনি নামাজের ফল পাবেন। জান্নাতের কাজ করেন তো জান্নাত পাবেন, গুনাহের কাজ করলে তো জাহান্নাম আপনার জন্য অবধারিত। তবে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ আল্লাহ তো অনেক দয়াময়। আবার আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন। বানানোর সময় আগেই আল্লাহ পাক সম্মান শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইছেন। মানুষ বড় দামি, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন এজন্য বানান নাই। এ কারণে মানুষ জাহান্নামের পথে যেন না যায়, জান্নাতের পথ যেন হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। যুগে যুগে নবী এবং রসুলদের দরজা বন্ধ রেখে দিয়েছেন। আপনার আমার শেষ রহমতের নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না, নতুন ভাবে নবুয়ত পাবেন না। তারপরে দায়িত্ব পালন করবেন নবী বলছেন সাহাবায়ে কেরাম। এক পর্যায়ে কিয়ামত
পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন শুধু উলামায়ে কেরাম, আর কেউ না। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, আল্লাহ যে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, দুনিয়াতে যে আমরা চলাফেরা করলে কিভাবে আমরা শান্তি পাবো, সব সাইডে আল্লাহ কি দিক নির্দেশনা নবীজির মাধ্যমে দিছেন? বলেন, আংশিক না পরিপূর্ণ? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? বুঝেন, ভালো করে জবাব দিয়েন। উত্তরবঙ্গের মানুষ, এদিকে কদম দেওয়ার আগে ভয় লাগে। এক তো আইনে এই 2-1 বছর ধরে আসতেছি, একসময় আসছি ইচ্ছা রকম সপ্তাহ থেকে ওয়াজ করে গেছে। এমন কোন থানা জেলা বাদ নাই যে বয়ান করিনি। কিন্তু এদেশের মানুষের দিল বেশি সরল। এই জন্য আসতে বড় পেরেশান, বয়ান করতেও পেরেশান। এক জায়গায় বয়ান করে অনেক ওয়াজে মাঝে মাঝে বলি যে আপনাদের এদিকে এক বয়ানে আইসা 2 ঘন্টা বয়ান করার পরে একজনে স্লিপ দিছে মুসা নবীর ঘটনা শোনার জন্য। মানে কিছু সরল আবেগে বেয়াদবি হয়ে যায়, দূর খেয়াল রাখে না, দেখাইতে চায় মোহাব্বত, হয়ে যায় বেয়াদবি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ওই শীত বাড়ছে তো ভাগলও বাড়তে, শীত আইলে ভাগল বাড়ে না। আল্লাহ, তো যে কথা বলতেছিলাম, মানুষের জীবনে কিভাবে চললে মানুষ শান্তি পাবে, এই ব্যবস্থা কি আল্লাহ করেছেন? বুঝেন না কথা? আমাদের জীবনে কিভাবে আমরা চললে শান্তি পাবো দুনিয়ায়, এই ব্যবস্থা কি আল্লাহ দিছেন? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? এই কথাটা খুব খেয়াল রাখবেন। আপনাদের কি মনে হয় যে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে সব দিক নির্দেশনা আল্লাহ দিছেন, নবী দিছেন, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ দেন নাই? হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে কেমন দিছেন? নবী শুধু বয়ান শুনায় না, নবী নিজে ওই কাজটা কইরা দেখাইয়া পরে বুঝাইছেন। ইসলাম কেমনে রাষ্ট্র চালাইলে সুন্দরভাবে চলবে মানুষ, নবীরে আল্লাহ রাষ্ট্র চালানোর জায়গায় বসাইয়া নবীজিরে দিয়ে দেখাই দিচ্ছেন কিভাবে রাষ্ট্র চালাইলে মানুষ শান্তি পায়। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, ওসমান রাষ্ট্র চালাইছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান। এই বাদাম তোরে এনে ঢুকতে দিয়েছে কে? আপনারা 2 ঘন্টা না খাইলে মরবেন, আর বাদাম খাইলে পেট ভরবে। তুই ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। সুলাইমান নবী দেশ দুনিয়া চালাইছে না, শুধু বাংলাদেশ, সারা দুনিয়া। এটা আর শুনেন নাই কখনো? ইউসুফ নবী মিশরের মন্ত্রী ছিলেন, কোনদিন শুনছেন? এই ঘটনা কি কোরআন শরীফে নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই, মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দিবেন, এই রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সেই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। রাঙ্গ রাজনীতি কি?
মহিলারা শুদ্ধ বেতন পায় না, মিছিল করে পুলিশে বিদায়। এটা ইসলাম? ইসলাম কি কয়? নারীদের কোনো কাজ নেই, ওরা বাদশার মতো আরামে খাবে আর ঘুমাবে, সরকার ওদের বেতন দিবে, শুধু এমনি দিবে, ও কোনো কাম নেই। ওরা যে আঙ্গ পেটের মধ্যে রাইখা আম্মা জান যে কষ্ট করছে, সারা জীবন ঘরে স্বর্ণের বিছানা দিয়ে সহায় রাখলেও তার ঋণ আদায় হবে না। আবার কেন কাম? কি কোন পুরুষ পেটে নিতে পারে বাচ্চা? খালি বাচ্চা রাইতে সারাদিন বাজার দোকানপাট কইরে গেছে, বাসায় যাইয়া আদা পেট খাইয়া বিছনায় শুইছে, এখন ওই বাচ্চা একটু কুন করে ওঠে, কান্দে, মা তো এটি সারাদিন শুনে, আর এই বেটায় 2-3 বার শুনে কয় মাইর দিব কিন্তু। কি ধৈর্য আছে? তাহলে মহিলা কেমনে সহ্য করে? ওই বাচ্চা ট্যাকেল দেয়, রান্না করে, ঘর বাড়ি ঝাড়ু দেয়, এরপরও যায় যদি কোনো মগা বউরে গালি দেয়, ওর মতো নিমো খারাপ আর কেউ আছে? তাহলে বউ কত কষ্ট করে। একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা, এগুলি লালন পালন। এই ঠান্ডা, কত শীত, কত প্রচন্ড শীত, বাপে নাকটাই না ঘুমাইব, মা এই শীতে কম্বল ফালাইয়া ল্যাপ ফালাইয়া বাচ্চাকে উঠবে, বাচ্চা প্রস্রাব করে দিছে, উঠা বাথরুমে হাঁটা, এই ঠান্ডা পানি লাগাইছে মা। চিন্তা করে নাই যে গরম পানি নেই, কি করি? এইভাবে কষ্ট প্রত্যেকটা সন্তানের পিছনে মা করেছেন। আমাকে মানুষ বানায় দিচ্ছেন মা, এখন জীবনে যা কামাই করুন সব অধিকার মায়ের, বাবা। মাকে আবার কাজ করতে হবে কেন? ওই অতি চালাক, বেশি বুঝে। আল্লাহ যে নারীর মর্যাদা বাড়াইছে, গালা ভালো লাগে না, নিজে আন্দাজি একটা লাইন দিয়া কয় আমরা বাড়াই নারীর মর্যাদা। এই পাকনামি আর চালাকি করতে যাইয়া নারীদের এখনো অপমান হচ্ছে, মর্যাদা হয় না, সম্মান হয় না। ওরে সম্মান তো আল্লাহ বাড়ায় দিচ্ছেন, তুমি কি বাড়াবা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ নারীর মর্যাদায় কিয়ামত পর্যন্ত বাড়ায় দিচ্ছেন। পৃথিবীর কোন পণ্ডিতের নতুন করে নারীর মর্যাদা বাড়াবার কোন ছিদ্র নাই। তুমি কি বাড়াবা? তুমি চালাকি করলে নারীর সম্মান হবে না, হবে অপমান। নারী জীবনভর স্বামীর ঘরে থাকবে, স্বামী খাওয়াবে, স্বামী মরে গেছে সন্তান খাওয়াবে। অতি চালাক প্রশ্ন করবে, স্বামী নাই সন্তানও নাই, কি করবে? সরকার বেতন দিয়া মাসে মাসে যা লাগে খাইতে সব পাঠাবে। এমনি নারী আফগানিস্তানের খবর লো, ইসলাম ছাড়া শান্তি এই দুনিয়াতে কেউ দিতে পারে নাই, পারবেও না। এই কথাটা যারা ইসলাম মানে না ওরাও জানে। ওরা মানে না কেন? ইসলাম মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না, মানুষ হত্যা গুম খুন চলবে না, জুলুম চলবে না। তাতে হুজুরেরা রাজনীতি করে কেন? সারা জীবন কোরআন শরীফ পড়ছি আমরা, 20 বছর আদার রুটি আর চাউল ডাউল খাইয়া 24টা ঘন্টা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে 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 আমরা কাজ আছে, এটাই কাম। আমরা এগুলো শিখে মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিতেছি। আর আমাকে বয়ান শিখায় যদি কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায়? আমাকে সামনে মাতবরি করবে কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থাপনার নাম কোরআন। বলেন, ব্যবস্থাপনার নাম কি? এখন কোরআন তো আপনি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, বুঝেন না, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন নবীর পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। কোন ডাক্তার না, প্রফেসর না, কারা? উলামায়ে কেরাম।
এই উলামায়ে কেরাম বুঝাইতে থাকবেন, মানুষকে দাওয়াত দিতে থাকবেন, চাই সেটা তাবলীগের সিস্টেমে হোক, পীর মুরিদির লাইনে হোক, আমাদের বক্তাদের মাধ্যমে হোক। সবার মাকসাদ একটা, মানুষ যেন জান্নাতমুখী হয়। কেন? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এজন্য মানুষ পাঠায় আল্লাহ ছাইরা দেয় না। পিছনে নবীদের লাগাইছে বুঝাও, আলেমদের লাগাই দিছে এদের বুঝাও। দুনিয়ার রং তামাশা দেখে যেন পাগল হয় না। এটা বিউটি পার্লারের মতো সাময়িক সৌন্দর্য, পরে থাকবে না। জাম কালা, কি কালা? জাম কালা বিউটি পার্লারে গিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। দেখা আর এক কালায় খুব খুশি পাইছি জীবনে। একজন দামি সুন্দরী রূপসী গোসল করার পরে দেহে জাম কালা। তাহলে সৌন্দর্য বিউটি পার্লারের এটির কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন, নবী জানায় দেন কোরআন দিয়া, আলেমরাও যেন জানায় দেয়, এই যে দুনিয়ার রং তামাশা দেখো, গুলশান দেখো, এগুলো বিউটি পার্লারের মতো সৌন্দর্য। 5 বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই, সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। এক সময় দেখবা বিল্ডিংও নাই, বিল্ডিং ওয়ালাও নাই। এগুলোর পিছনে পড়িও না, বরং এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে চলো, আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায় রাখছি, যার একটা ইট হবে স্বর্ণ আর একটা হবে রূপার ইটের। এত সুন্দর জান্নাতের ঘর, যেটা বেশি এত সুন্দর চোখ কোনদিন দেখে নাই, কান শুনে নাই, যার গুণগান কোনদিন কল্পনাও অন্তরে আসে নাই, এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ঈমান আনবে, নেক আমল করবে। 2 কাজ যারা করবে, ঈমান আর নেক আমল। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মুমিন, আমগো ঈমান আছে। দ্বিতীয়, নেক আমল করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে। বলে সব থেকে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। রহমতের নবী বলেন, তোমরা যখন জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও, কারণ জান্নাতুল ফেরদাউস বড় দামি। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যাদের ঈমানে কোনো ভেজাল নাই, আমলে কোনো ভেজাল নাই। আপনার ঈমান ভেজাল মুক্ত কিনা, আমল ভেজাল মুক্ত কিনা, এটা বুঝার জন্য বা ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ, উলামায়ে আহলে হকের সোহবত। আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরেরও কোনো মূল্য নাই। হ্যাঁ, ওই কুকুরের দাম, যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের দাম আছে। ওই কুকুরের কেউ মারলে জরিমানা হয়, জেলখানা হয়, মামলা পর্যন্ত হয়। মালিক বলে, আমার শিকলে বাঁধা কুকুরের সাথে কেন উল্টা পাল্টা ব্যবহার করলি? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, বন্দুক আছে, বানর আছে, এগুলোর দাম আছে, দেখলে টাকা লাগে, লাগে না? দুনিয়ায় মানুষ সবাই, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মুহাব্বত দিয়া, নবীর আদর্শ মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। ওই মানুষটার দাম কত? আল্লাহর নবী বলেন, ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর গুণগান করে। আল্লাহর নবী বলেন,
যারা ঈমান আর আমল নিয়ে চলবে ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুনা বশদ হি জামাস আদমিয়ত লাহমু শাহমু ওশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। জান্নাত আমরা চাই না সবাই? বুঝে শুনে করেন সবাই চাই ইনশাআল্লাহ। ভেজাল নাই তো চাওয়ার মধ্যে না? অনেকে আছে ভেজাল্লা স্লোগান দেখা, জিহাদ চাই, পুলিশ দেখলে আমি নেই তো জুতা থুয়ে তো কেউ জুতা নিবি না খায় জান বাসায় জুতা পরে। আমরা সবাই জান্নাত চাই কিনা? এই জন্যই তো আজকে ফজর করেন নাই। এখানে সব বুজুর্গ, সবাই বুজুর্গ। এখানে বহু আল্লাহর গোলাম আছে, আজকে ফজর করেন নাই, জোহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব পড়েন নাই, এশাও করেন নাই। মোনাজাতের পরে একটা দৌড় দিয়া বাসায় যাবেন, বাসায় যাইয়া মোনাজাত শুরু করবেন, হইয়া হইয়া মোনাজাত। কি আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটায় চেহারাটা নষ্ট করেছে। এই মোবাইলকে কেন্দ্র করে যুবক, এই মোবাইল কেন্দ্র করে তোমার চেহারা নষ্ট, চরিত্র নাই, লেখাপড়া নাই, তোমার কিডনি ড্যামেজ, তোমার হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে তুইও নাই। বানাই করছি এই মোবাইলের ভাগলেরা। বাসায় যায় গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে কি কি শরীরের অঙ্গের ক্ষতি হয়। ওখানে সব প্যান্ট শার্ট টাইওয়ালা বুজুর্গরা বৈশা বৈশা থিওরি দিয়ে রাখছে, সব দেখিস। আমি হুজুরগুলো তুই কানে ঢুকাবি না, তোর কপাল খারাপ। হুজুর্গ কথা মানতে চায় না, শুনে মজা লাগে, এই যে সুর দিতেছে খুব মজা হইতেছে, কিন্তু ঠান্ডা পানি দিয়া উজু কইরা নামাজ জান্নাতে 2 দিন পরে যাবো, তারপরে সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার হায়াতের কোনো ভ্যালু নাই। দুনিয়া 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 যারা করো, আমি তো বলি দুনিয়া দুনিয়া যারা করে, নামাজেও দাঁড়াইয়া দুনিয়া, এরা 2টা জিনিস চায়। সব দুনিয়াওয়ালারা কয় জিনিস চায়? জবান খুলো, নাইলে মোনাজাত দিয়ে দৌড় দেব। এমনিতে বক বক করেন, এখানে কথা বললে সমস্যা, যেখানে লাগে না হেন হুদা মসজিদে যায় বক বক করুন, নিষেধ। এরপরও চিল্লে চিল্লে বাজার মানে এলাকায় মসজিদ, দোকানপাটে হুদা কাজে লাগে না কথা, এরপরও কথা। কিছু চাপাবাজ আছে বই বই বক বক করবে, আর খাও 1 কাপ চা খাই। কি বিএনপির একটার ফাইলে এর ফার্ম ফোন দিবে যে আওয়ামী লীগ গেছে গিয়া, কিয়ামতের আগে আর দেখা হবে না, তোমরাই এখন দুনিয়ার বাদশা। বিএনপিও এমন পাগল, পান হুইয়া খুশি হয়ে গেছে, খুশি হয়ে ওর একটা ফ্রি চা দাও, বাস 1 কাপ মেরে দিছে ফ্রি। আওয়ামী লীগের একটার পায়কা একটু ধৈর্য দাও, কোনো টেনশন নাই। যেই পানি ভারত থেকে আইতেছে নৌকা ছাড়া চলবে কেন? আওয়ামী লীগের ওই ফার্ম হুইয়া কয় হুদা চা না রুলি ওদের। এইরকম চাপাবাজি কইরা খাইয়া পেটটার ভইরা, বাসায় কোনো বাজার নাই, নিজের পেট ঠিক
যেখানে কথা বললেন সওয়াব লাভ এর কথা হইতো না, ধাক্কা দিলে বলবে ঠিক, ধাক্কা দিলে বলবে সুবহানাল্লাহ। তো জীবনভর আমল করলেন কি বয়ান শুনলেন? আল্লাহ সবাইকে মাফ করেন। দুনিয়াওয়ালারা দুনিয়া 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 করে কয় জিনিসের জন্য? একটা হইল দুনিয়াতে শান্তিতে থাকবে, সম্মানে থাকবে, আর টাকা পয়সা বাহাদুরি আরামে খাইবে। এই সম্মান আর আরামের খাওয়া, এই দুইটা পাওয়ার জন্য দুনিয়ায় যারা দৌড়ায় আমি তো দেখতেছি চোখের সামনে, একটাও সম্মানে নাই, শান্তিতে নাই, খাওয়া তো নাই। শেষ ফল কি? নিজের ঘামে জীবন শেষ করে বাড়ি করছে, ঘুম নাই, দুদক কইছে নোটিশ, এত টাকা পাইছো হিসাব দে, ঘুম হারাম। এজন্য আল্লাহ বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখে পাগল হইও না। আমার মায়ার নবী, রহমতের নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক উহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, নবীর দোয়ায় আল্লাহ স্বর্ণ বানাইতেন কিনা? কিন্তু নবী কখনো স্বর্ণ বানানোর দোয়া তো করে দূরের কথা, রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন। রহমতের নবী উল্টা দোয়া করলেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমারে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইও। নবী কয়, এই গরিবেরা কষ্ট পাইস না, বড়লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, একটু ধৈর্য ধারণ কর, ঈমান আর আমল ঠিক করিয়া চলো। কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? গাঁজাখোর? আমাদের দেশে তো বহু গরিব আছে, চেহারা হনুমান বানায় লাইছে বিড়ি টানতে টানতে। এই বিড়ি ঘরে দেশে নাই, কি টানাটা যে শীতের মধ্যে টানবে, চাপা ভিতরে ঢুকায় লাইবে এক টানে। আর এক সোরায় কয় বিড়ি না টানলে পায়খানায় ক্লিয়ার হয়। বাথরুমে হয়ে টানতেছে একটার পরে একটা, সোনাবন্ধের গান গাইতেছে। जिंदगी में बंदगी तू कर नहीं, तू सब होगा बड़ा खाली बड़ा। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा।
दौलत सब फकीरगर नेक नेहे शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है। মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে। বাচ্চাটার ওযু বুঝে না, ও হাত গোসল করে লইছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইদা দেখে, এবার মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতোই ভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে, বাচ্চাও গেল। মা যখন সিজদায় গেছে, বাচ্চাটাও সিজদায় গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সিজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আমার মালিক বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে, ওর মা ঠোঁট নাড়ায়। বলে, ওর মা কি বলে? বলে, মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, লেখ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমল নামা নাই, কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায়া দাও। জীবনে না করিলাম বন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে জিন্দগি, গুনাহ করে কাটাই না জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
আশা মিটবে তারপরে তওবা করবি বল। আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে তারপরে তওবা করবি বল। 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি তওবা করবি? যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হবা। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়া কোনোদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়া কোনোদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবে না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবে না রে বাবা। ওই আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না একটু জবাব নিজেরে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার? মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি? ও মা বোনেরা, ঈমান কত মজবুত! মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা, ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন, মা কয় এত খুশি কেন রে বাবা? কয় মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয় বাহাদুরি করো না,
এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়া বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি, আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কাঁদছি, তুই কি আদায় করবি এমনি? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মা ডেকে বলেন, মঈনুদ্দিন, শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি, দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোরে দুধ পান করাইছি। যতদিন আমি মা তোরে আমি
দিছি আল্লাহর কসম, এক ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কি হালাত? খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই। আজও ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না। গাছ ভালো না হলে ফল ভালো হয় না। আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না।